চলছে ভোটের কাউন্টডাউন, জোর কদমে চলছে প্রচার, আর সেই প্রচারে বেরিয়ে কেউ লাঙল টানছেন তো কেউ আবার মশলা বাটছেন। এবার ভোট প্রচারে বেরিয়ে রান্না করতে দেখা গেল বলাগড়ের তৃণমূল প্রার্থী রঞ্জন ধারাকে। রান্না করে দিচ্ছে। কলকাতায় বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন বিজেপি নেতা, তার সঙ্গে রয়েছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। বিজেপি রাজ্য সভাপতিকে সঙ্গে নিয়ে আজকে নীতিন নবীন তিনি গিয়েছেন দক্ষিণেশ্বরে, সঙ্গে রয়েছেন লকেট চট্টোপাধ্যায়। নীতিন নবীন গতকালই এসেছেন, দফায় দফায় বৈঠক করেছেন এবং আজও তার একাধিক কর্মসূচি রয়েছে। বৈঠক তিনি আজও করবেন, তবে দিনের শুরুতে তিনি আজকে পৌঁছে গিয়েছিলেন দক্ষিণেশ্বর মন্দিরে। মিমের সঙ্গে 1 এপ্রিল বহরমপুরে সভা করবেন ঘোষণা করলেন হুমায়ুন কবির। আপনারা দেখেছেন ইতিমধ্যেই কিন্তু আসাদুদ্দিন ওয়েসি তিনি হুমায়ুন কবিরের যে নতুন ঘোষণা করা দল অর্থাৎ আম জনতা উন্নয়ন পার্টি, তার সঙ্গে এবার জোটবদ্ধ হয়ে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে লড়াই করবেন ইতিমধ্যেই ঘোষণা করেছেন। আর 1 এপ্রিল একই সঙ্গে বহরমপুরে সভা করতে চলেছে মিম এবং আম জনতা উন্নয়ন পার্টি। হুমায়ুন কবির ইতিমধ্যেই সেই ঘোষণা করলেন, 1 এপ্রিল বহরমপুরে ওয়েসির সঙ্গে তিনি সভা করবেন, লক্ষ লোকের সমাগম হবে বলছেন হুমায়ুন কবির। मैं फर्स्ट प्रोग्राम करेंगी 1 अप्रैल बहरमपुर से मेरा बड़ा भाई मौजूदा रहेगी बेला 1 बजे। बहरमपुर के लाखों लोग को लेके मैं पहला सभा बड़ा भाई के लेके मैं करूँगी। बाद में कौन कौन डेट में 20 सभा बड़ा भाई मुझे साथ देगी, और उनको जो जो स्टेट लीडर है, बिहार का है, हैदराबाद का है, जितना जितना आएगी वो तो बाद में आपको सोचा जाएगी, सब लोग जब मिल जाएगी। প্রথম দফার প্রার্থী তালিকা কিন্তু একাই ঘোষণা করেছেন হুমায়ুন কবির এবং গত পরশুই আপনারা দেখেছেন যে আসাদুদ্দিন ওয়েসি তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে এবারে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে হুমায়ুন কবিরের সঙ্গে তারা জোট করতে চলেছেন। আর সেই মতো কিছুক্ষণ আগে সাংবাদিক বৈঠকও হলো। মিমের সঙ্গে 1 এপ্রিল বহরমপুরে সভা করতে চলেছেন হুমায়ুন কবির, এমনটাই ঘোষণা করেছেন। 1 লক্ষ লোকের সমাগম হবে দাবি করেছেন হুমায়ুন কবির। তারপর একসঙ্গে যৌথভাবে আরও 20টি সভা করবেন আসাদুদ্দিন ওয়েসির মিমের সঙ্গে, এমনটাই দাবি করলেন হুমায়ুন কবির। গত পরশুই কিন্তু আসাদুদ্দিন ওয়েসি তিনি জানিয়ে দিলেন যে এবারে মিমের সঙ্গে কিন্তু জোট হতে চলেছে। আসাদুদ্দিন ওয়েসি পশ্চিমবঙ্গ সম্বন্ধে কি জানেন? পশ্চিমবঙ্গের সঙ্গে কোনো না আছে যোগাযোগ, না কোনো নলেজ। পশ্চিমবঙ্গের ইতিহাস, পশ্চিমবঙ্গের সংস্কৃতি তিনি কি জানেন? হায়দ্রাবাদের লোক, ওখানে একজন দুজনকে নিয়ে রাজনীতি করেন এবং বিজেপির হাতে তামাক খান। বাইরে দেখান বিজেপি বিরোধী, ভেতরে ভেতরে বিজেপির পয়সাতেই চলেন। এবং 2021-এও দেখেছিলাম আইএসএফ এর জন্য এসেছিলেন, গোপন মিটিং করেছিলেন, পয়সা কড়ি নিয়ে আবার গমন করেছিলেন, চলে গিয়েছিলেন। এবারও আবার আসছেন হাওয়া গরম করতে। পশ্চিমবঙ্গে ওনার কি প্রয়োজন, আর ওনারই বা এখানে পশ্চিমবঙ্গকে কি করবেন? একটা এজেন্ট পেয়েছেন, দালাল পেয়েছেন, হুমায়ুন কবির নামে একটা দালাল। সে দালালের কাঁধে চড়ে এখানটাতে এসে বলছেন সভা করব। পশ্চিমবঙ্গের মানুষের কোনো ইন্টারেস্ট আছে আসাদুদ্দিন ওয়েসিকে? তিনি কি করবেন পশ্চিমবঙ্গের? একটা সম্পূর্ণভাবে ধর্মীয় মিলিট্যান্ট লোক, তাকে পশ্চিমবঙ্গেরও দরকার নেই। এবং এই যে তিনি কথা বলছেন লক্ষ লোকের মিটিং করবেন ইত্যাদি ইত্যাদি, এই ভোটে কোনো না আছে প্রভাব, না আছে মানুষের ইন্টারেস্ট। সুতরাং আসাদুদ্দিন ওয়েসি এখানে এসে তার অনেক উদ্দেশ্য থাকে, পয়সা কড়ির উদ্দেশ্য, পার্টি চালাতে হয়, এইসব নানা রকম কু উদ্দেশ্য ষড়যন্ত্রমূলক ব্যাপার নিয়ে উনি কাজ করেন। ওনাকে পশ্চিমবঙ্গের কোনো দরকার নেই। ধন্যবাদ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.